তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ এখানে এমসিকিউ আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব উত্তর সহ, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যাধিক ইম্পর্টেন্ট। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওটি একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করো। তো সবার প্রথমেই তোমাদের এমসিকিউগুলো উত্তর সহ করিয়ে দিই এবং কটা নিজে পারছো বা পারতে অবশ্যই কমেন্টে জানিও, এবং শেষে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এখানে তোমরা দেখছো প্রথম যে কোশ্চেনটি দিয়েছে 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাই এখানে আমাকে চক্রবৃদ্ধি সুদের হার বের করতে দিয়েছে। এই চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা আছে তোমরা প্রত্যেকেই জানো, P ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এখানে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা। কি সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে, চক্রবৃদ্ধির ফর্মুলা, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা। দেখো ওই এক্ষেত্রে কি করতে হবে, দেখ সিম্পল বিষয়, আমি মানগুলো প্রত্যেকটা পুট করে দেবো, আর কিচ্ছু না। সমূল চক্রবৃদ্ধি এখানে কত বলে দিয়েছে, 441 বসিয়ে দিয়েছি। আর এখানে পি আসল কি বলেছে 400 বসিয়ে দিলাম। এখানে 1 প্লাস আর মানে আমাকে বের করতে হবে সুদের হার বাই 100 টু দি পাওয়ার n। n এখানে বলে দিয়েছে 2 বছর, ওর n মানে সময়, তোমরা প্রত্যেকে জানো 2। তো এক্ষেত্রে আমার বের করতে হবে আর, আমার যখনই আর বের করতে হবে বা n বের করতে হবে তখনই কি করব, এ পাশে যেটা আছে সেটা এ পাশে পাঠিয়ে দেবো। তো এ পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কি চলে আসবে, বাই আকারে চলে আসবে 400। তাহলে 441/400 ইকুয়ালস টু কি হচ্ছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। তো এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি এটাকে আমরা কি স্কোয়ার আকারে ভাঙতে পারি না। দেখো তো 21 আর 21 গুণ করলে 421 হয় না, আর 20 আর 20 441, 20 আর 20 গুণ করলে 400 হয়। তো এক্ষেত্রে এখানে কি বসিয়ে দিতে পারি, 21 তার হোল স্কোয়ার আর এখানে 20 তার হোল স্কোয়ার, তো পুরোটার হোল স্কোয়ার করতে পারি। আর এখানে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। এই 2 আর এই 2 মনে মনে কেটে গেল। কি পড়ে থাকলো হচ্ছে আর বাই 100। আমার কার মান দরকার, আর এর মান, যেটা মান দরকার সেটাকে রেখে 1টাকে এ পাশে পাঠিয়ে দাও। তো এখান থেকে আমি এখানে করছি, কি হয়ে যাচ্ছে দেখো, এখানে আর বাই 100টা আমি রাখলাম ইকুয়ালস টু এখানে পড়ে থাকলো 21/20 মাইনাস 1। কিচ্ছু করিনি, কি করেছি, এই যে 1টা আছে 1টাকে এ পাশে পাঠিয়ে দিয়েছি, মানে -1 হয়, সেটা এ পাশে লিখেছি। আর r/10 যেটা এই পাশে পড়ে রয়েছে সেটা আগে লিখেছি, কারণ আমার আর এর মান দরকার, যেটার মান দরকার সেটাকে সবসময় কি করবে, লেফট সাইডে রাখার চেষ্টা করবে, আর বাদ বাকি সব কিছুকে রাইট সাইডে নিয়ে যাবে, রাইট। ও তো এখান থেকে তোমরা যদি দেখো r/100 এটাকে যদি ক্যালকুলেশন করো, একবারই যদি করো বেরিয়ে যায় তোমার 1, কারণ এখানে 21 আর মাল্টিপ্লাই করলে 1-এর সাথে 21 মাইনাস 21 হয়ে যায়। তারপর দেখো এখানে আর রয়েছে, আর ইকুয়ালস টু কি হয়, একবারেই বেরিয়ে যায়, ভেঙে করছি। আর 100টা উপরে উঠিয়ে দাও কোনাকুনি, বা এখান থেকেও কেটে নিতে পারো, কাটলে কত হয়ে যাচ্ছে 5। তাহলে আর ইকুয়ালস টু কি 5। দেখো এখানে কিন্তু আমরা শর্ট কোশ্চেন আমরা এগুলো রাফে করব, আর যদি আমরা দেখেই আমরা প্রশ্ন তো এত প্র্যাকটিস করবো, এত প্র্যাকটিস করাবো তোমাদের, এত অঙ্ক করাবো, দেখলেই তোমরা একেবারে সঙ্গে সঙ্গে উত্তর করে দিতে পারো যাতে, ঠিক আছে। তাহলে এখানে আর ইকুয়ালস টু কত হচ্ছে 5, মানে এখানে বলে দিয়েছে দেখো সমূল চক্রবৃদ্ধি সুদের হার চেয়েছে, মানে 100, এখানে কত হয়ে যাবে 5 টাকা। এখানে টাকা অপশানে দিয়েছে, কোনো অসুবিধা নেই। সুদের হার 100 টাকায় 5 টাকা কি হয়ে যাবে, সুদ হবে এখানে, চক্রবৃদ্ধি সুদ, সেটা এখানে বলে দিয়েছে, বা পার্সেন্টও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, ওর 2 অঙ্কে কি বলে দিয়েছে, xy is to x স্কোয়ার, yz অনুপাত x স্কোয়ার, আর তারপরে এখানে তোমাকে বলে দিয়েছে কি zx is to y এর যৌগিক অনুপাত। আচ্ছা, যৌগিক অনুপাত কিংবা মিশ্র অনুপাত যেটাই দিক না কেন, তোমরা জানো পূর্ব পদগুলোর গুণ ইস্টু দিয়ে উত্তর পদগুলোর গুণ, মানে প্রথম যে পদগুলো আছে এগুলোকে গুণ করতে হবে। দেখো এটা আর এটাকে গুণ করো, কি হচ্ছে xy গুণ কি হচ্ছে yz গুণ কি হয়ে যাচ্ছে zx ইস্টু, এখানে কি আছে শেষের গুলো যেগুলো রয়েছে এগুলোকে গুণ করো, এটা স্কোয়ার হবে। হ্যাঁ, জেড স্কোয়ার ইন্টু তোমার হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা যদি ইন্টু করি, এখানে দেখতে পাচ্ছি কি হবে, ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো। ও এখানে দেখো এক্স আছে একটা দুটো, তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার, তারপরে ওয়াই রয়েছে দুটো, ওয়াই স্কোয়ার, তারপরে জেড রয়েছে দুটো, ঠিক আছে, জেড রয়েছে দুটো, তাহলে জেড স্কোয়ার। আর এখানে ইস্টু দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, জেড স্কোয়ার, দুদিকে সেম জিনিস আছে,
কেটে যাবে, কেটে গেলে এটা মনে মনে কেটে যাবে, কেটে গেলে কি হচ্ছে 1:1 থাকে, ঠিক আছে 1:1 থাকে। আর 1:1 যদি থাকে তাহলে সেই অনুপাত থেকে কি বলি আমরা, দুদিকে সমান থাকলে বা শেষে 1:1 থাকলে আমরা বলি সমানুপাত। তো এখানে দেখো উত্তরে কোথায় রয়েছে, প্রথমেই রয়েছে সমানুপাত, ঠিক আছে। লঘু গুরু অনুপাত তো হবে না, কারণ প্রথমের পদটা যদি বড় হয় তাহলে গুরু অনুপাত হয়, দ্বিতীয় পদটা যদি বড় হয় তাহলে লঘু অনুপাত হয়, এই দুটো তো হবেই না, এই দুটো কাটার কোনোটিও নেওয়া হবে না, হবে সমানুপাত, ঠিক আছে। এটাকে আমরা সমানুপাত বলি যেহেতু দুটোই সমান। তোমাদের ক্লিয়ার হয়েছে, যদিও ওয়ান শট ভিডিওতে আমি সমস্ত ক্লিয়ার করে দেব, খুব তাড়াতাড়ি আসছে ওয়ান শট ভিডিও, কালকে থেকেই মেবি চলে আসবে। তো এরপরে তৃতীয় কোশ্চেন দেখো, এখানে এ ও বি বৃত্তের ব্যাস বলে দিয়েছে, এ ও বি একটা বৃত্তের ব্যাস, যেখানে সি বৃত্তের পরিধির ওপর যে কোনো একটি বিন্দু এসি 3 সেমি ও সিডি 4 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত। তো যখনই এরকম বলবে ভাবনা আগে করব না, আগে যা বলেছে সেটাকে কি করব, চিত্র অঙ্কন করব, ও যাতে খুব সহজে আমার বেরিয়ে যায়। দেখো আমি এখানে চিত্র আছে, একটা বৃত্ত বলেছে, হ্যাঁ একটা বৃত্ত এঁকে নিলাম, এই যে বৃত্ত এঁকে নিয়েছি। এবার বৃত্তের এখানে বলে দিয়েছে এ ও সি কি ব্যাস, তার মানে আমার এখানে কি হয়ে যাবে, ভালো করে দেখো, এখানে হয়ে যাচ্ছে কি কেন্দ্র, আর এখানে এ ও সি, এ ও আর বি, এটা হয়ে যাচ্ছে ব্যাস বলে দিচ্ছে, ভালো কথা। এবং বৃত্তের ওপরে দেখো, বৃত্তের ওপরে যে কোনো একটা বিন্দু বলেছে কি, এখানে বিন্দু যে কোনো বিন্দু বলে দিয়েছে সি। এবার সিটা এখানে হতে পারে, সিটা এখানে হতে পারে, এখানে যে কোনো জায়গায় হতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমি ধরে নিলাম সিটা এখানে, তো সিটা এখানে ধরে আমি এই দুটোকে টেনে দিলাম, টেনে দিলে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তো, এটা আর মধ্যে এইটা কি কোণ, ভালো করে বলো। হ্যাঁ আমরা পড়ে এসেছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এখানে অর্ধবৃত্তস্থ কোণ তুমি যেখানেই রাখো না কেন বিন্দুটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয় আমরা জানি, সমকোণ হয়, সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে এই যে ত্রিভুজটা রয়েছে, এটা সি, সরি এটা সি রয়েছে, তাহলে এ বি সি এটা কি ত্রিভুজ, একটা এটা একটা সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজের আমরা ফর্মুলা জানি, তার আগে আমি মানগুলো বসিয়ে দেবো। এসি 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 কত 3, এটা বলে দিয়েছে। বিসি কত, বিসি এটা হচ্ছে 4, আর এই যে এ আর বি বের করতে দিয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এ বি, আমি এ বিকে একবারে লিখবো, ফর্মুলা এ সি স্কোয়ার প্লাস কি হচ্ছে বি সি স্কোয়ার, অতিভুজ স্কোয়ারের ফর্মুলা পিথাগোরাসের সূত্র অনুযায়ীও তোমরা বলতে পারো, বা অতিভুজের তোমার সমকোণী ত্রিভুজের ফর্মুলাও তোমরা বলতে পারো। এখানে এসি এসি কত বলে দিয়েছে, পরিষ্কারভাবে এসির মান বলে দিয়েছে। এসির মান কত, এসির মান হচ্ছে 3, এবং বিসি এর মান কত, এখানে হচ্ছে 4, তার স্কোয়ার। এখান থেকে করলে 9 প্লাস 16 করলে কত 25, 25-এর রুট করলে 5। তো এখানে দেখবো অপশানে কোথায় দেওয়া রয়েছে 5 সেমি, অপশান ডিতে দেওয়া রয়েছে 5 সেমি, ডি হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার, কোনো জায়গায় ডাউট নেই, আমি খুব তাড়াতাড়ি করাচ্ছি, অনেকের হয়তো এখনও বুঝতে অসুবিধা হতে পারে যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। আর কারা এইগুলো প্রত্যেকটা পারতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এর পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা একটু ভুল দিয়েছে, ঠিক আছে, কি ভুল দিয়েছে, এখানে হবে π/12, π/12 রেডিয়াসের মান কত, সিম্পল একদম সোজা অঙ্ক। দেখো π/12 এই রেডিয়াসের মান তোমরা প্রত্যেকে জানো, পাই মানে এখানে কত, পাই মানে এখানে কত, পাই মানে হয়ে যাচ্ছে তোমার 180, ঠিক আছে 180 ডিগ্রি। জাস্ট এটাকে ডিগ্রিতে প্রকাশ করো, 12 দিয়ে কাটো, কত হয়ে যায়, 12 দিয়ে কাটলে 15 হয়ে যায়, ঠিক আছে 15 ডিগ্রি। তার মানে 15 ডিগ্রি হচ্ছে আমার অ্যান্সার। কোথায় অপশানে আছে 15 ডিগ্রি, এই অপশান বিতে রয়েছে 15 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, একদম ইজি, ঠিক আছে। শর্ট কোশ্চেন, কিন্তু তোমাকে শুধুমাত্র অ্যান্সারটা লিখলেই হবে, সম্পূর্ণটা লেখার প্রয়োজন নেই। আমিও যদি একটা ভিডিও বানিয়ে দেবো, তো একটু ওয়েট করো, সমস্ত ভিডিও আসছে। এরপরে বলে রাখি 5 নম্বর ভিডিওটা, কোশ্চেনটা কি দিয়েছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা h, যেখানে h ইকুয়ালস টু 2r হলে শঙ্কুর আয়তন কত। দেখো এখানে খুব ভালো অঙ্কটা দিয়েছে। আমি শঙ্কু, তোমরা প্রত্যেকে জানো যে শঙ্কুর আয়তন কি, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 πr²h। এবার এখানে কি দিয়েছে, সিম্পল শঙ্কুর ব্যাসার্ধ তো আর বলেছে, কিন্তু বলে দিয়েছে উচ্চতা h ইকুয়ালস টু 2r, মানে এখানে সিম্পল ভাবে একটা বিষয় বলে দিল যে h ইকুয়াল টু, এখানে আরটা সেম বলেছে, আর সেম, কিন্তু উচ্চতাটা বলে দিয়েছে h, কিন্তু h এর মান বলে দিয়েছে 2r, মানে বলে দিয়েছে অ্যাকচুয়ালি আর এর মান যা উচ্চতার মান তার দ্বিগুণ। তো এই ক্ষেত্রে কি করব, সিম্পল ব্যাপার, পরের লাইনে h এর জায়গায় মানটা বসিয়ে দেবো, 1/3
পাই আর স্কোয়ার। এইচ মানে কি? এইচ মানে 2r না? ব্যাস এইচের জায়গায় 2r বসিয়ে দিয়েছি, যেহেতু এখানে বলে দিয়েছে এইচ ইকুয়ালস টু 2r বসিয়ে দিয়েছি। এবার জাস্ট ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশনের কিছু নেই, 2টা 1-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে ওপরের সাথে, 2/3 পাই আর কিউব, দেখো আর স্কোয়ার রয়েছে আর এখানে আর এর পাওয়ারে 1 রয়েছে, তাহলে আর কিউব হয়ে যায়। তাহলে মানটা কি? 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর কিউব কোথায় আছে? অপশন বিতে, অপশন বিতে কিন্তু রয়েছে 2/r কিউব। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখো এখানে আমি বলে রাখি, আমি একটা টেস্ট পেপারে তোমাদের শর্ট কোশ্চেনের মানে এমসিকিউটা নিয়েছি শুধুমাত্র। আমি একটা টেস্ট করছিলাম কেমন আসছে আউটপুট, আর তোমাদের এরকমভাবে হাতে লেখা না এরকমভাবে টেক্সচুয়াল টাইপ করে করালে ভালো হবে। এই ব্যাকগ্রাউন্ডটা তোমার সাদা হলে ঠিক আছে না ব্ল্যাক থাকলে তোমাদের ভালো লাগবে, সেটা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওগুলো একটু লেন্দি হবে এবং নেক্সট ভিডিওগুলো ওয়ান শট হতে চলেছে। তোমাদের মতামত তো আমার জানা উচিত, তোমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ কি না, তোমাদের আউটপুটটা কেমন লাগছে। কারণ আমার প্রত্যেকটি ভাই বোনের জন্য এত পরিশ্রম, তারা যদি অ্যাকচুয়ালি ঠিক করে দেখতে না পারে, তারা যদি পরীক্ষায় নাম্বার না পেতে পারে, তাহলে এই পরিশ্রমটাই বৃথা হবে, সেটা আমি একেবারে চাই না। সেই কারণে তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাও। এরপরে বলে রাখি, আচ্ছা এখানে তোমাদের অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো তোমার হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপে এবং এখানেও যে মেসেজ আছে ওখানে জিজ্ঞাসা করেছো যে আমি ফ্রি নোটস কোথায় পাবো। তো এখানে আমি বলে রাখি, এই জায়গাটা যেটা রয়েছে ইবুক, আমাদের যে ইবুক, সেই ইবুকে তোমরা টেস্ট পেপার ম্যাথামেটিক্সের সলভ করা ফ্রিতে পাবে। একই সাথে তোমরা কিন্তু এখানের মধ্যেই মানে এখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত ফিজিক্যাল সায়েন্সের, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের নোটস পাবে, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের নোটস পেয়ে যাবে। দুটো নোটস এসছে অলরেডি, আর কয়েকটা যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের নোটস আমি কি বলেছি তোমাদের এই ডিসেম্বর শেষ হতে হতে চলে আসবে, যাতে পরীক্ষার আগে তোমরা ওই নোটসগুলো দেখে পরীক্ষায় পড়ে যেতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। একদম বিনামূল্যে আসবে নোটস, চিন্তা নেই। আর অ্যাডমিশন তো চলছে, তোমাদের আর কিছু বলার নেই। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, দাদার কাছে ম্যাথামেটিক্স করতে চাও, ম্যাথামেটিক্সে ভালো রেজাল্ট করতে চাও, তারা অলওয়েজ ওয়েলকাম। অ্যাডমিশন চলছে এবং এই অ্যাডমিশন সীমিত সময়ের জন্য রয়েছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন দেখি 6 নম্বরের। বিরাট কোহলির কোনো এক দিবসীয় সিরিজে, ঠিক আছে, 5 ইনিংসের রান সংখ্যা যথাক্রমে 52, 2, 32, 56 তোমার হচ্ছে এর রান সংখ্যার মধ্যমা বের করতে। মোট কথা হচ্ছে আমার এত কিছু জানার দরকার নেই, এটা বলে দিয়েছে এর মধ্যমা বের করতে দিয়েছে। তো মধ্যমা বের করতে গেলে প্রথম নিয়ম কি? হ্যাঁ বলো। প্রথম নিয়ম হচ্ছে মধ্যমা বের করার তোমাকে ছোট থেকে বড়তে সাজাতে হবে। তো এখানে ছোট থেকে বড়তে যদি আমি সাজাই তাহলে কি আসবে? প্রথমে 2, তারপরে কি আসছে 32, তারপরে কি আসছে 52, তারপরে কি আসছে 56, তারপরে কি আসছে 87। তো এখানে এই যে বড় থেকে ছোটতে সাজালেই আমরা কিন্তু যে কোনো সংখ্যার খুব সহজে, আমি তোমাদের শর্ট ট্রিকও বলবো যাতে পরীক্ষার সময় দেখেই, মানে এরপরে মধ্যমার সূত্র ফেললে হবে কিন্তু সূত্র ছাড়াও আমরা বের করতে পারি। কিভাবে? দেখো পরিষ্কারভাবে আমরা কাটাকুটি সিস্টেমে খেলবো। কি বলবো? কাটাকুটি সিস্টেম। একদম 1 সেকেন্ডে উত্তর বেরোবে। এখান থেকেও তোমরা পাশাপাশি লিখেই করতে পারো। শুধু এইটুকু লিখবে, লেখার পরে এদিক থেকে একটা কাটবে, এদিক থেকে একটা কাটবে, এদিক থেকে একটা কাটবে, এদিক থেকে একটা কাটবে, মাঝখানে যেটা পড়ে রয়েছে সেটাই অ্যান্সার তোমার, সেটাই অ্যান্সার। দেখো 52 কোথায় রয়েছে? এখানে 52 নেই, এখানে রয়েছে 20, 26, 30, কোনোটিই নয়। তার মানে কি হবে? অপশন ডি হবে। এবার তোমরা যদি এটাকে প্র্যাকটিক্যালিও করতে যাও সূত্র দিয়ে, সেটাও করতে পারো। সূত্র কি? মধ্যমার সূত্র আমি দেখিয়ে দিই, যদিও 1 নম্বর খুব সহজে করলে ভালো হয়। এবার যদি মধ্যমার সূত্র দিয়ে আমি তোমাদের দেখাই যে অ্যাকচুয়ালি এটাই আসছে কিনা। দেখো মধ্যমার সূত্র, যদি এখানে সূত্র ফেলার জন্য সবার প্রথমে কি করতে হবে? কটা পদ সংখ্যা আছে আমাকে জানতে হবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে এখানে n ইকুয়ালস টু কি? n ইকুয়ালস টু 5। আর n ইকুয়ালস টু 5 মানে অযুগ্ম সংখ্যা, মানে বিজোড় সংখ্যা। অযুগ্ম সংখ্যা হলে মধ্যমার সূত্র কি? মধ্যমার সূত্র কি ছিল? n প্লাস 1/2 তম পদ, এই ছিল সূত্র। এবার n/1 n মানে কত? n মানে হচ্ছে 5 প্লাস 1/2 মানে হয়ে যাচ্ছে এখানে কত হয়ে যাচ্ছে? তোমার হচ্ছে 6/2, মানে তোমরা একবারে করছি, তোমরা জানো 3তম, ঠিক আছে, তম পদ। এবার 3তম পদ দেখো, 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদে কি বসে রয়েছে? 52। দেখো এইভাবে করলে, যদি 2 নম্বরের কোশ্চেন আসে এইভাবে লিখে করবে, ঠিক আছে, একবারে করতে যাবে না। আর যদি 1 নম্বরের কোশ্চেন আসে এইভাবে করবে। তো তোমাদের টেস্ট পেপারের একটি পেজের
আর কোশ্চেন আনসার আমি সলভ করালাম। এর মধ্যে কটা তুমি পারতে অবশ্যই কমেন্টে জানিও। ও শেষে তোমাদের যেটা বিষয় যে তোমাদের ওয়ান শট ভিডিও দেবো আমি বলেছি, তো ওয়ান শট ভিডিও একটা চ্যাপ্টার ওয়াইজ দিলে তোমাদের সুবিধা হবে না? ধরো বীজগণিতের যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এমসিকিউ সেগুলো এক জায়গায় দিয়ে দিলাম, লং কোশ্চেন এক জায়গায় দিলাম, এটা ভালো হবে না একটা চ্যাপ্টার ওয়াইজ? আমার তো মনে হয় চ্যাপ্টার ওয়াইজ দিলে তোমাকে প্রথমে বোঝানোর পোর্শন থাকবে, তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেবো। কোনটা করলে তোমাদের ভালো হয় অবশ্যই কমেন্টে জানিও। এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়েছে না ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকলে ব্ল্যাকের ওপর একটু ভালো বোঝা যাবে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলো যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে করাবো না হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিও, কারণ প্রচুর পরিশ্রম লাগতে চলেছে। একদিকে হবে টাইপিং করতে হবে, একজনকে দিয়ে টাইপিং করাতে হবে, তারপরে সেগুলোকে প্রেজেন্টেশন তৈরি করে তারপরে এটাতে দিয়ে তারপরে তোমাদের বুঝিয়ে ভিডিও রেকর্ড করে তারপরে এডিট করে তারপরে তোমাদের দেওয়া হবে, মানে প্রচুর পরিশ্রম। আমি চাই তোমাদের বেটার কোয়ালিটি দিই, যেরকম বেটার তোমাদের নাম্বার আসবে বেটার কোয়ালিটিও তোমাদের দিতে চাই। সেই কারণে একটু দেরি হচ্ছে, কালকে থেকে তোমাদের ওয়ান শট ভিডিও আসছে। এবং তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাকে জানিও, কেমনভাবে কিভাবে তোমাদের ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে অবশ্যই জানিও। আর যারা ম্যাথামেটিক্সের প্রস্তুতিকে আরও জোরদার করার জন্য অ্যাডমিশন নিতে চাইছো তার জন্য কিন্তু লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখলাম, তোমরা অ্যাডমিশন নিতে পারো অ্যাপস ডাউনলোড করে। আর অ্যাপস তো অবশ্যই ডাউনলোড করে নিয়েছো, আর নয়তো ডাউনলোড করে নাও।